বলো। হচ্ছে ওইটাই যে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেমটা যে আছে, এডুকেশন সিস্টেমে বাংলাদেশের শিক্ষার্থীরা যেগুলো ভার্সিটিতে ভর্তি হয় এরা তো মেধাবী থাকে, এবং মেধাবী একটা স্কুলের সর্বোচ্চ মেধাবীরাই ভার্সিটিতে ভর্তি হয়। কিন্তু তারপরেও ভার্সিটিতে ভর্তি হওয়ার পর রাকিব চাচার মতো 20 বছর যাবৎ এক অনার্সই করে কি জন্য। আর হচ্ছে আরেকটা বিষয় হলো এরকম যে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে ওইখান থেকে অনেক বেশি পলিটিশিয়ান বের হয়, কিন্তু সায়েন্টিস্ট বের হয় না, গবেষক বের হয় না। বুদ্ধিজীবী তো যেগুলা বের হয় ওগুলো আকাম করি না, বুদ্ধিজীবী কোনো কাজের বুদ্ধিজীবী নেই, এইরকম হয় কি জানি। বুদ্ধিজীবীগুলা কোনো কাজের হয় না, এটা অন্য কারণে। কারণ ভার্সিটির পোলাপান সবাই তো মেধাবী ভর্তি হয় অ্যাডমিশন দিয়ে। ভর্তি হওয়ার পরে যে একজনের ড্রপ আউট দিয়ে দিতে অবস্থা অনেক খারাপ করে ফেলে, বয়স অনেক হয়ে যায়। কারণ হয়েছে কি, বিষয়টা হইতেছে ভার্সিটিতে যে কোনো কাজেরই তো একটা উদ্দেশ্য থাকে যে আমি কাজটা কী জন্য করতেছি। যে এইখানে এসে বসে আছি কিসের জন্য, এটা তো একটা কারণ আছে, তাই না? আছে। একটা ছেলে যে ভার্সিটিতে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে কি ভার্সিটিতে ভর্তি হয়েছে কি জন্যে, আর ভার্সিটিতে ভর্তি হওয়ার কাজটা কি, এগুলো মনে হয় জানে না। না জানার কারণে অনেক কিছুই করে। এই জন্য হচ্ছে এইগুলা হয়। স্টুডেন্টরা তাদের ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে তাদের করণীয় কি, এগুলা এটা জানে না কেন, ওরা জানে না কেন। এটা হচ্ছে স্বাভাবিকভাবে যে পদ্ধতি হয়ে থাকে। একটা ভার্সিটিতে একটা ছেলে যখন ভর্তি হওয়ার পরে সে ওই ভার্সিটির বড় ভাই যারা আছে, টিচার যারা আছে, ওদের সাজেশন, ওদের কর্মকাণ্ড দেখেই তো সে সিদ্ধান্ত নেয়। সাজেশনের চেয়ে মানুষ তাদের কর্মটাকে বেশি দেখে। ওর ভার্সিটির কোন ছেলে কোথায় কি করে, ভার্সিটির একটা ইতিহাস থাকে, সারাউন্ডিং যারা থাকে ওদের কর্মকাণ্ড অ্যাক্টিভিটির দ্বারাই তো সে প্রভাবিত হয়। তো ভার্সিটিগুলা ইতিহাস অনেক আগে থেকেই এইগুলোই চলে আসতেছে। ভার্সিটিতে যাওয়ার পরে ওই ছেলে হয়তো কিছু পলিটিক্স করবে, হলে সিট নেওয়া লাগবে, একটু দু একটা ফ্রি চান্দাবান্দা বা সামথিং এরকম কিছু করা লাগবে, ধান্দাবাজি করা লাগবে। এই জন্য পলিটিক্সটা করবে। তারপর টি-শার্ট লাগাবে, সিল ছাপ্পর পিছনে দুইটা মারবো, ভার্সিটি নামে টি-শার্ট দিয়ে ঘুরবে। আর একটা জিনিস, এটা হচ্ছে কারণ। বাট বেসিক্যালি ভার্সিটিতে ভর্তি হওয়ার যে মেইন উদ্দেশ্য বা এগুলো সবাই জানেই না। একটা থিওরিটিক্যাল ইনফরমেশন দিই। এই ঢাকা ভার্সিটির যদি বলো, পাকিস্তান আমলে এটা পৃথিবীর 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল, এখন 1000-এর মধ্যে নাই, 2000-এর মধ্যে নাই। এই জিনিসটা তুমি কিভাবে দেখবা তাইলে? এটা যেটা স্বাভাবিকভাবেই পাকিস্তান যখন ছিল তখন হয়তো ওই লেভেলের জনবল ছিল যারা হচ্ছে ভার্সিটিটাকে ওইভাবে রান করাইতে পারছে। ওই এই জিনিসটা তাইলে কি লজিক কি এটা বলে না, ওই সময় কারা বের হইতো ভার্সিটির থেকে, কারা বের হইতো বা ভার্সিটিতে টিচারগুলো কারা ছিল, প্রশাসন কারা ছিল, এগুলোর একটা হয়তো মানে মোটামুটি একটা কোয়ালিটি তখন হয়তো বা ছিল বা মেনটেন করা হইতো। তাহলে যে স্টুডেন্টগুলো যে ড্রপ আউট হয়, ডাবল ড্রপ আউট হয়, এটা একটা আর্টের পর্যায়ে কে নিল? আর্টের পরে এটা বামেরা নেছে। হ্যাঁ, ড্রপ আউট দেওয়া যে আর্ট, এটা যে একটা খারাপ কাজ। কোনো স্টুডেন্ট যদি হাই স্কুল প্রাইমারিতে ফেল করে, এরা আত্মসম্মান অনেক আত্মহত্যাও করে, সুইসাইড করে না। কিন্তু এরা এই আঙ্গরে রাকিব চাচার কথা কও, চাচার বয়স 40 হয়ে গেছে, আমার শ্বশুরের বয়স 42, এখনো ছাত্র দল পলিটিক্স করে, একটা বিশ্ববিদ্যালয় পলিটিক্স ছাত্রদের সাথে। তার থেকে বড় কথা হচ্ছে এটা ন্যূনতম লজ্জাও তার মধ্যে কাজ করে না। পলিটিক্স করাটা সহজ তো, কাজ নাই তো, মারামারি চিল্লি গাও করলেই তো হয়। গবেষক হইতে গেলে তো পড়া লাগে, মাথার ব্রেনের উপর প্রেশার আছে, কাটাকাটি করা লাগে, রুমের মধ্যে বসে থাকলে, বাইরে জঙ্গলে যাওয়া লাগে, এইরকম কাজ আছে, এটা তো করা লাগে না। আর আমার কাছে মনে হয় এটা পলিটিক্যালি বিশ্ববিদ্যালয়টারে এই জায়গায় রাখা হয়েছে। পলিটিক্যালি এটা একটা মাস্টার প্ল্যানের অংশ। এটা হচ্ছে আমরা হয়তো কেউ জানি না বা বুঝতে পারি না, ওই ছেলেমেয়েরাও বুঝে না। কিছু জিনিস নর্মাল বিষয়, তুমি চিন্তা করো,
একটা ছেলে এবং একটা মেয়ে ইন্টারমিডিয়েটে যাওয়ার পর প্রেম করা ফরজ, এটা সবার মাথায় কাজ করে। ভার্সিটি ভার্সিটি হলে প্রেম করা ফরজ না, 3-4টা গার্লফ্রেন্ড 3-4টা বয়ফ্রেন্ড রাখা ফরজ, এটা থাকবই, এটা না করলে আনস্মার্ট। না করলে আনস্মার্ট। আর ভার্সিটি যায় প্রথমে হচ্ছে একটা টি শার্ট বানাবো, ওইখানে ওই ভার্সিটির একটা নাম থাকবো, ডিপার্টমেন্টের নাম লাগবে। ডিপার্টমেন্টের নাম থাকবো, নিয়ে আসি ওই ভার্সিটির স্টুডেন্টে পরিচয়, একটা বাইক কিনবো, বাইকের সামনে নিজের বিশ্ববিদ্যালয়ের নাম লিখবো। ও কি জন্য আসছিল এই বিশ্ববিদ্যালয়ে এটা তো তখনও জানতো না, ওর খালি প্রথমে ছিল আমার ওই বিশ্ববিদ্যালয়ে পড়া লাগবে, চান্স পাওয়া লাগবে। চান্স পাওয়া লাগবে। তাছাড়া আর কিছু না। আমার পরিচিত অনেকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার কারণে সে ভার্সিটিতেই পড়বো না, এরকম আছে। আচ্ছা, প্রথম করলে না যে পলিটিক্স করা সহজ, হ্যাঁ, পলিটিক্সের সংজ্ঞাই তো আমরা চেঞ্জ করে ফেলেছি। পলিটিক্স মানে এখন বোঝায় যে রাজনৈতিক যে দলগুলো আছে দেশে যারা ক্ষমতায় যায়, এরা যেটা করে এটা মনে হয় পলিটিক্স। পলিটিক্সটা একটা সায়েন্টিস্ট, পলিটিক্সের বাইরে যে সায়েন্টিস্ট হতে পারবে না। না যাই ওটা বেশি না, ওই গভীরে না, গভীরে আলোচনা বিশ্ববিদ্যালয়ে ওটা করে লাভ নাই। টপিকই থাকে এইটাই। আর একটা জিনিস কি জিজ্ঞেস করলাম তোমারে, এটাই তো মনে হয়। এটা জায়গা মনে নাই যেহেতু, না, মোট কথা এটাই, যে আমাদের দেশের ভার্সিটিগুলোর অবস্থা এটাই হয়। পোলাপান আমরা তো নিজেরা হয়তো এই যে একটা বাম সংগঠনের ছেলেপেলেগুলো আর গাঁজা টাজা খাওয়া স্মার্ট, ওরা এই জিনিসটা এমনি খায়, ছেলে মেয়ে অবাধ মেলামেশা, গাঁজা খাওয়া মুক্ত মুক্ত। বিশ্ববিদ্যালয়ের মেইন বিষয় হলো এটা যে ছাত্র বা যেই হোক এটা পলিটিক্যালি এটারে এইরকম ভঙ্গুর করে রাখছে। আর একটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের কাজে লাগানোর জায়গা ওরা এগুলো দেখায় না, ওরা হচ্ছে সবাই এইরকমই করে। মানে দেশ জাতির একটা মূর্খ করে রাখলো। একটা প্ল্যানের অংশ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর ড্রপ আউট খাইতে 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 40 বছর 45 বছর 50 বছর, আর জীবনে একটা মানুষ বাঁচে 70 বছর হাইস, 40 বছর বয়স পর্যন্ত একটা বিশ্ববিদ্যালয়ে দৌড়াদৌড়ি করে। চিন্তা করো আর কত জীবন ছিল, কত কিছু করার ছিল। ও কি কোনোদিন নিয়েতে গেছে, ব্রহ্মপুত্র পারে গেছে, নদী ভাঙে গিয়ে দেওয়া যায়, কোনোদিন লাভ দেয় নদীতে ভাঙা দেখছে, সর্বশেষ কবে নদী নামছে জানেনি, বিষয়।